কেন তুমি মন্দ লোক হচ্ছ? আমার পরে তোমার তোমার অনেক দয়া। আমি মাথা থেকে পা অব্দি তোমার কাছে বিকিয়ে থাকা কৃতজ্ঞ। যে কথাটা বলার জন্য আমি এতদিন ধরে ডাকছি, অ্যাটলিস্ট সেই কথাটা শুনে যাও প্লিজ। আমার কথাটা বিশ্বাস করো, বনলতা যেটা বলছে সেই কথাটা সত্যি নয়। তুমি এইসব কথা আমার সামনে আর কখনো বলবেন। তুমি কি বুঝতে পারছো না তুমি কিভাবে নিজের বিয়ে করা বউকে অপমান করছো? তুমি কিভাবে সমানে নিজেকে ছোট করে চলেছো? দেখো, আমি তোমায় বলে দিচ্ছি, এই আজ শেষ। এরপর থেকে তুমি আমাকে কখনো এইভাবে কথা বলতে ডাকবে না, আর ডাকলে আমি আসবো না। তোমার বউ দুদিন বাদে মা হতে চলেছে, তুমি তার দিকে খেয়াল রাখো, তার দিকে নজর রাখো। তুমি যদি আর কখনো তাকে অপমান করো, আমার কাছে এসে তার নামে আজে বাজে কথা বলো, তাহলে কিন্তু খুব খারাপ হবে, আমি বলে রাখলাম। আর কি খারাপ হবে লাজু? যা হচ্ছে সেটা কি ভালো হচ্ছে যে আমি খারাপের ভয় পাবো? ভগবান তোমাকে একটা নতুন দায়িত্ব দিয়েছে, তুমি কেন সেই দায়িত্বটা ভালো করে পালন করতে পারছো না বলো তো? কেন তুমি মন্দ লোক হচ্ছ? আমার পরে তোমার তোমার অনেক দয়া। আমি মাথা থেকে পা অব্দি তোমার কাছে বিকিয়ে থাকা কৃতজ্ঞ। কিন্তু তার জন্য তুমি যদি ভাবো যে লাজু তোমার এই অন্যায় মেনে নেবে, তাহলে তুমি ভুল ভাবছো। অনেক কথা বলে ফেলেছো, আর বলো না। তুমি আমাকে এমন মানুষ ভাবো যে আমি আমার প্রেগনেন্ট ওয়াইফকে বাড়িতে রেখে তোমার সঙ্গে? ফাইন, আমি আর তোমাকে এসব কথা বলবো না, কিন্তু একদিন সত্যিটা প্রমাণ হবেই। আমি বনলতার বাচ্চার বাবা নই, আর সেটা আমি প্রমাণ করে দেবো। আমি এসব কথা শুনতে চাই না, আমি আসি। এই তো, থ্যাংক ইউ। ভেরি গুড। আস্তে। ঠিক আছে। আরে আজকেও আগে তোমরা খবর কাগজ নিয়ে নিলে? আরে একদিন অন্তত আমাকে আগে পড়তে দাও। এই কি আচ্ছা, করছো? আচ্ছা, তুমি আমাকে ছেড়ে দাও না, আমি কি পারি না নাকি নামতে? তুমি কেন আবার আমাকে নামাচ্ছ বলো তো? কোনো দরকার নেই, ছেড়ে দাও। সকালের চা তো লাজু তোদের ঘরে গিয়ে দিয়ে আসে, ওকে শুধু শুধু নামানোর কি দরকার ছিল? ও নিচে আসার জন্য শর্টফট করছিল, তাই নিয়ে এলাম। ঠিক আছে ঠিক আছে। তুমি উঠে গেলে কেন দাদা ভাই? আমাকে দেখে উঠে গেলে কেন? ভাইয়ের মতন করছো, ছেড়ে দাও। তুমি বসো। আরে কিচ্ছু হবে না, বসো না। বসতে দাও, হ্যাঁ। বসো তো। বসো। আরে বাবা বসো বসো বসো। হাতও ওই ওপরের ঘরে একা একা বসে থাকা যায়? এখানে সবাই মিলে আজই গল্প গুজব করছি, ওরও তো ইচ্ছে করে নাকি নিচে এসে সবার সঙ্গে কথা বলতে। বসো। হ্যাঁ জেঠুমনি, আর তাছাড়া তোমরা যা শুরু করেছো না আমাকে নিয়ে, মনে হয় যেন এই বাড়িতে আগে কোনো জন্য কারোর বাচ্চাই হয়নি। কিচ্ছু করতে দিচ্ছ না। অনুভব আমাকে ধরে ধরে নামাচ্ছে, দাদা ভাই চেয়ার ছেড়ে দিল। আমার আর ভালো লাগছে না। ডাক্তার তো বলেছেন যে আমাকে সব কাজ করতে, অ্যাক্টিভ থাকতে। তোমাদের এখানে থাকলে না আমি কাজ না করে একবারে হাঁপিয়ে যাব। এই যে বনলতা, যে কদিন এরকম ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছ, মুখ বন্ধ করে চুপচাপ এনজয় করে নাও। আচ্ছা, সবাইকে যে কথাটা বলার ছিল, বনলতার মা বলেছেন যে 5 মাস হয়ে গেলে তারপর বনলতা ওইখানেই থাকবে, ওনাদের বাড়িতে। তো সেই সময় তো হয়ে গেছে। চলে যাবে না? হে বনলতা তো এবার ডেলিভারি পর্যন্ত ওখানেই থাকবে, তাই না? হ্যাঁ আঙ্কেল, সেটাই ইচ্ছে, আসলে মায়েরও তাই ইচ্ছে। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তো, মায়ের কাছে থাকলে সুবিধাই হবে। খুব ভয় ভয় করছে। এখানে আর 2-1 মাস কাটিয়ে গেলে আমরা তো আনন্দই পেতাম। আমার শাশুড়ি মা তো বিদেশ সফর করতে গিয়ে তোমার এই সময়টা পুরোটাই মিস করলো। মায়ের ইচ্ছে ছিল মা বাড়িতে ফিরলে তোমায় 7 মাসের সাথ দিয়ে তারপর তোমাকে ওই বাড়িতে পাঠাতাম। কিন্তু তোমার মা বাবারও তো ইচ্ছে অনিচ্ছে আছে, তাদেরও তো তুমি একমাত্র মেয়ে। কিন্তু 5-এর বদলে 7 মাসে গেলে অসুবিধার কি আছে? ঠাম্মির যখন সেটা ইচ্ছে সেটাই হোক। হ্যাঁ, আমি খুব বুঝেছি।
শুধু আমি নয়, সবাই বুঝতে পারছে তুমি এখন তোমার বউ আর ছানাকে ছেড়ে একা থাকতে চাইছো না, তাই না? হ্যাঁ, তাই না? যে কথাটা বলতে যাচ্ছিলাম আর কি, মা বলছিলেন যে একটা ভালো দিন দেখে পঞ্চামৃত খাইয়ে তারপর ওকে বাপের বাড়ি পাঠাতে। একটু আগে ঠাকুরমশাইয়ের সাথে কথা হলো, উনি বলেছেন সামনের 12 তারিখ ভালো একটা দিন আছে, আর কারোর কোনো অসুবিধা না থাকলে ওই 12 তারিখেই ওকে পঞ্চামৃত খাওয়াবো, তারপরে 2 দিন এখানে থেকে বাপের বাড়ি পাঠাবো ওকে। 12 তারিখ? আর তো বেশি সময়ও নেই। আশ্চর্য, এই অল্প সময় কি করে তো আয়োজন করবো? পুরুতমশার সঙ্গে কথা বললে একবার আমাদের জানালে না? হ্যাঁ সেই তো, মানে কোনো মানে হয়? না, আমি বলছি কি দাদা, এই অনুষ্ঠানে আর এত আয়োজন করার কি আছে? ওই ওর বাপের বাড়ির কিছু লোক আর আমরা কজন, আসলে ওর শরীরের কথাটা মাথায় রেখেই আর কি এটা ভাবছি, কি দিদি ভাই? একদম। তবে এটা আমি অবশ্যই বলবো, এটা তোমাদের আজব সব নিয়ম কানুন। মেয়ের প্রথম সন্তান, সেটা কেন বাবা মার কাছে গিয়ে হতে হবে, এটাই বুঝতে পারছি না। এ বাড়িটার প্রথম সন্তান, তো এই বাড়িতে কেন হবে না? দেখো বনলতা, সত্যি কথা বলি, কৃষ্ণ গোপাল সবাই না খুব মুষড়ে পড়েছে যে মুহূর্তে ওরা শুনলো যে তুমি চলে যাবে। বাবা, আমি হওয়ার সময় মা মামার বাড়িতে যাইনি, এটাই তো হয় শুনেছি। না না, নো নো, একেবারে না। এই যে হয় ফয় তুমি বলছিস না, এসব কোনো নিয়ম নেই না। আরে বাবা, তুই তো এ বাড়িতেই হয়েছিস, হ্যাঁ এই বাড়িতে আমার আর মায়ের তত্ত্বাবধানে। হ্যাঁ, আমি আমার বউকে ওর বাপের বাড়ি যেতে দিই। এই থামো তো, একদম কথা বলবে না, চুপ, কিচ্ছু বলবে না, চুপ থাকো, চুপ। না না, আমি জানতে চাই, আমি শুনতে চাই। বাবা, আমি এবারে বলো না। ও বুঝতে পেরে গেছি, এই কিঙ্কিনি, আমি বুঝতে পেরে গেছি ব্যাপারটা কি বলো তো। আমি এই বাড়িতেই জন্মেছি, ওই কারণে আমি ঘর খুনো। তুমি আমাকে বলো না মাঝে মধ্যে, ওই জন্য আমি ঘর খুনো। আর তুমি যে মাঝে মধ্যে বেড়াতে যাওয়ার ধুয়ো তোলো, সেগুলো আমি কাটি কাটি বেরিয়ে যাই কেন বলো তো? তার কারণ আমি এই বাড়িতেই জন্মেছি আর আমি ঘর খুনো। আচ্ছা, অমনি কি অমনি পেয়ে গেলে একটা ঘুরতে না যাওয়ার ছুতো। ছুতো? থামো তুমি। সত্যি কথা? আচ্ছা বাবা, বলো। তুমি বলো তো যে তুমি মায়ের বাপের বাড়ি যাওয়াটা কিভাবে আটকালে? বাবা, অনেক ফন্দি করতে হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনি না একটা মিথ্যে সার্টিফিকেট লিখে দিন, মেডিকেল সার্টিফিকেট, যে আমার পেটে আলসার হয়েছে। এরকম একটা মিথ্যে সার্টিফিকেট ডাক্তারকে দিয়ে ইস্যু করিয়েছি, ওনাকে দেখিয়েছি, ওনার তো মন গলে একেবারে বললো আর যাবো না, এখানেই থাকবো। আমি এখানেই হয়ে গেলাম, আমি এই বাড়িতেই। এই, এসব কথা কি? হ্যাঁ,